অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর রাবার চাষীদের মুখে হাসি ফোটাতে শুরু করলো ত্রিপুরা রাবার বোর্ড। জানা গেছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ফাঙ্গাস জনিত কারণে রাবার গাছ রোগাক্রান্ত হয়ে গাছের পাতা অকালে ঝরে পড়ছে, যার ফলে রাবার চাষীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। রাবার গাছে এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার পর রাবার রস সংগ্রহ করা প্রায় বন্ধ করে দিয়েছিল চাষিরা। পাশাপাশি অনেক রাবার গাছ মারাও গেছে। এই রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি রাবার চাষী এবং রাবার সমিতির পক্ষ থেকে জানানো হয় রাবার বোর্ডে। পরে রাবার বোর্ডের পক্ষ থেকে রাবার বাগান থেকে নমুনা সংগ্রহ করে দেখা যায় অতিরিক্ত বৃষ্টির কারণে রাবার গাছের পাতায় ফাঙ্গাস আক্রান্ত হয়ে একটি নতুন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, যার ফলে রাবার গাছের পাতা অকালে ঝরে পড়ছে। পরে রাবার বোর্ডের তরফ থেকে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে এবং খুব স্বল্প সময়ের মধ্যে রাবার বোর্ডের তরফ থেকে তামিলনাড়ু থেকে প্রতিষেধক ঔষধ সহ ঔষধ স্প্রে করার বিশেষ ড্রোন এবং ড্রোন পরিচালককে টেন্ডারের মাধ্যমে নিয়ে আসা হয়। পরে এই প্রতিষেধক ঔষধ এবং ড্রোন পরীক্ষামূলকভাবে চালানোর পর বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ বিশালগড় মহকুমার পূর্ব চাম্পামোড়া আরপিএস সংলগ্ন আক্রান্ত রাবার গাছে সরকারিভাবে রাবার বোর্ডের তরফ থেকে বিশেষ ড্রোনের মাধ্যমে প্রতিষেধক ঔষধ স্প্রে করার কাজ শুরু করে। তবে ত্রিপুরার এই প্রথম ড্রোনের সাহায্যে গাছে প্রতিষেধক ঔষধ স্প্রে করার কাজ শুরু করল ত্রিপুরা রাবার বোর্ড। আজ থেকে প্রায় প্রতিদিনই এই বিশেষ ড্রোনের সাহায্যে আক্রান্ত রাজ্যের সমস্ত জেলার রাবার গাছে ঔষধ স্প্রে করা হবে, আর এতে আক্রান্ত রাবার গাছগুলি এই রোগের হাত থেকে রক্ষা পাবে। তড়িঘড়ি ত্রিপুরা রাবার বোর্ডের এই বিশেষ উদ্যোগের ফলে আতঙ্কিত রাবার চাষীদের মুখে হাসি ফুটতে শুরু করেছে। রাজ্যে এই প্রথম এই রাবার অতিবৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে রাবারের গাছে ছত্রাক যখন আমরা প্রথমে একটা দুটা বাগানে দেখা যায়, তখনই আমরা ওই করিলাম ডেপুটি আরপিসি অফিসে আমরা আলোচনা করি। সঙ্গে সঙ্গে তারা ওই সায়েন্টিস্ট নিয়ে আসিরা পাতা পরীক্ষা করে এসে রিপোর্ট আসার পরে সিদ্ধান্ত হবে কী করা যায়। তারপরে রিপোর্ট তো আইসে, রিপোর্ট আসার পরে বলছে বেশি বৃষ্টির কারণে এই পাতাতে ফাঙ্গাসে অ্যাটাক হয়েছে, এটা স্প্রে করতে হবে সিউসি কপার অক্সিক্লোরাইড। কিন্তু সিউসি স্প্রে করতে গিয়ে দেখছি কি তারা একটা মানে দীর্ঘসূত্রিতা একটা লক্ষ্য করা হইতেছে। তখন আমরা এই রাবার উৎপাদক সমিতি থেকে জোনাল অফিসে আমরা ডেপুটেশন দিয়ে দেখতে পেলাম তারা ওই স্প্রেয়ারের সাহায্যে স্প্রে করার লেগে একটা পরিকল্পনা নিছে। তা আমরা বলছি, স্যার এই সিনাই দিয়ে সমুদ্রে পরিকল্পনা নিলে হইব না, আপনি ইমিডিয়েট দ্রুত পরিকল্পনা নেন, নাহলে আমরা 1000 চাষিকে রাস্তা অবরোধ করলাম। তখন তারাও স্বীকার করছে যে এইভাবে স্প্রে দেওয়া এটা লেবারি হচ্ছে বেশি হইব এবং আনসাইন্টিফিক। তো আমরা দ্রুত যেভাবে হোক এটা ড্রোনের সাহায্যে করার জন্য ব্যবস্থা করাম। তারপরেই তৎক্ষণাৎ দেখছি কি এটা এই 3-4 দিন পরে তারা বলছে ড্রোন স্যাংশন হয়েছে, এখন ওষুধ তারা টেন্ডার দিয়ে সেটা আসার পর্যন্ত একটু ওয়েট করেন, ওষুধ আইলে আমরা স্প্রে শুরু করে দেবো। তো এই সুবাদে আমরা দেখছি যে অতি দ্রুত এই কাজটা হয়েছে। আমরা রাবার সমিতির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করে এখন চাম্পামোড়া থেকে প্রথম উদ্বোধন হয়েছে। এই চাম্পামোড়া হইয়া গোকুলনগর, লক্ষ্মীবিল হইয়া সে সিপাহীজলা দিব এবং অন্যান্য ডিস্ট্রিক্ট যেখানে আছে এখানে আপনার এই কাজটা করব। এবং এই রোগটা যে মারাত্মক, এটা প্রতি বছর আসার সম্ভাবনা আছে। আগামী দিনে যাতে আমরা এই যে বৃষ্টির শুরুতেই যাতে আমরা এই স্প্রেটা করতে পারি, তার জন্য পূর্ব পরিকল্পনা আমরা নেব। কারণ ত্রিপুরার যে একটা নতুন অভিজ্ঞতা, এর আগে কেউ জানতো না বিষয়টা, রাবার বোর্ডও প্রস্তুত ছিল না। যে সব কিছু মিলে এসে একটু লেট হয়েছে। রাবার বোর্ডেরও ভালো তৎপরতা ছিল। হ্যাঁ, আমরা আরপিএসের পক্ষ থেকে গেছি, রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে গেছি, যার জন্য এখন একটা স্প্রে হইতেছে। আশা করি এই রোগটা থেকে ত্রিপুরার রাবার চাষে মুক্তি দিব এবং আগামী দিন আর যাতে সুন্দরভাবে আমরা রাবার চাষে থাকতে পারি সেই ধরনের পরিকল্পনা আমরা নিশ্চয়ই নেব। ড্রোন কি একটাই আছে এখানে? ড্রোন দুইটাই স্যাংশন হওয়ার কথা, কিন্তু একটা আইসে আর একটা কয়েকদিন পরে আইব, 11 তারিখে আরেকটা আইব। রাবার বোর্ড সূত্রে খবর। রিপোর্ট আর এডিমস।